এই যে এখানে ভাই ভাই হোটেল, ভাই ভাই হোটেলে এখানে আইসা একটা ছোট ভাইয়ের সাথে দেখা হইলো। ও হচ্ছে এখানে কর্মরত আছে, চাকরি করে। কি নাম তোমার বলো? ফয়সাল। ফয়সালের বয়স কত এখন? 16। এখানে কতদিন চাকরি করো? গ্রামের বাড়ি কোথায় ফয়সাল? নোয়াখালী। ও, নোয়াখালী কোন জায়গায়? হ্যাঁ, মাইজদি সুনামপুর। ফ্যামিলিতে কে কে আছে তোমার? কেউ নাই? তুমি বাবা মা নাই? আছে মামা আছে একজন উত্তরা। আর ভাই বোন? কেউ নাই। তুমি একাই? বাড়িতে আছে মানে ঢাকায়। ও, বাড়িতে আছে, ঢাকাতে নাই। এখানে থাকো কোথায়? ওই যে সামনে। মানে থাকা খাওয়া কি এখানে হোটেলেরই? হ্যাঁ। হ্যাঁ। লেখাপড়া কত দূর করছো? এই যে 5 তারিখ ক্লাস 5। বুঝতে পারছি। তাহলে তো 5 পর্যন্ত পড়লে আর পড়াশোনা করলে না কেন? ওই যে বাড়িতে একটু সমস্যা আছে। বাড়িতে সমস্যা? মানে বাড়িতে টাকা দিতে হয়? ও, মানে এই হোটেল থেকে যা স্যালারি ট্যালারি পাও, এটা তুমি কিছু টাকা রাখো আর কিছু টাকা বাড়ি পাঠাও, এটা দিয়ে তারা চলে আর কি, তাই তো? ও, তো তোমার আব্বা কিছু করে না? পরে কৃষিকাজ করে। কৃষিকাজ? ওই তো কৃষিকাজ করে তো সংসার মনে হয় চলে না? চলে না। ও, যার জন্য এইখানে আইসা চাকরি নিয়েছো? হ্যাঁ, তো এখানে আছো 1 বছর। মানে গেছিলা 2-1 মাসে বাড়িতে গেছিলা? কবে গেছিলা? এই যে ওই তো 2 মাসের মতো, 2 মাস আগে গেছিলাম। মানে 2 মাস হইছে বাড়ি গেছে? বাড়ি থেকে আইছি। এখন হচ্ছে ওই যে ফিনান্সিয়াল অবস্থা কারণে তোমার এখানে চাকরি করতে হইতেছে আর কি, তাই তো? মানে যেহেতু ফ্যামিলির তো মানে অ্যাফোর্ড করার মতো সেই অ্যাবিলিটি নাই আর কি, যার জন্য তো চাকরিটা করতেছো তুমি। তো ফয়সালের হচ্ছে ফ্যামিলির অবস্থা খুব বেশি একটা ভালো না, এবং ওর হচ্ছে বৃদ্ধ মা বাবা, এবং হচ্ছে মানে কৃষি কাজ করে বাবা, এবং আর্থিক সমস্যা কারণে হচ্ছে ও আসলে চাকরিতে এখানে জয়েন করছে গত 1 বছর, এবং এইখান থেকে যেটা ইনকাম করে, এবং এই ইনকাম করে নিজেও চলে, এবং হচ্ছে ওর ফ্যামিলিকেও যতটুকু পারে সাপোর্ট দেয়। তো তুমি কি হিসাবে আছো? হোটেল বয় না? মানে টেবিল পরিষ্কার করো? গ্যালাস টালাস দিয়া দেই। হ্যাঁ, এই গ্যালাস টালাস দিয়া দেই, টেবিল মুছে। আচ্ছা, গ্লাস দিয়ে দাও। বুঝতে পারছি। তো দেখেন, ওর তো আসলে সত্যিকার অর্থে এই টাইমে তো ওর স্কুলে থাকার কথা। ওর থাকার কথা হচ্ছে লেখাপড়া করবে, খেলাধুলা করবে, এনজয় করবে লাইফটারে। এখন কিন্তু এই সময়টা এইটা আসলে ওর হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ও এখন অভাবের কারণেই হোক বা যে কোনো ফিনান্সিয়াল অবস্থার কারণেই হোক, ও এখানে চাকরিতে আসছে আর কি। গত 1 বছর ধরে চাকরি করে ফ্যামিলিটাকে টানার চেষ্টা করতেছে। তো ওকে দেখে আমার খুব খারাপ লাগলো, এই জন্য আমি ভিডিওটা করলাম। এবং হচ্ছে আসলে আমাদেরও সমাজের প্রতি বা ওদের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা যারা স্বাবলম্বী বা যারা ভালোভাবে আছি, ভালোভাবে জীবনযাপন করতেছি, তাদের উচিত এই সমস্ত ছোটোখাটো বা অসহায় ছেলেপেলেদের পাশে দাঁড়ানো, এবং হচ্ছে আমাদের সাধ্যমতো চেষ্টা করা যে ওদেরকে আরও কতটুকু কী ওদের জন্য করা যায়, এই বিষয়গুলো নিয়ে ভাবা, এই আর কি। তো তোমার হচ্ছে তো ঠিক আছে, থাকো তুমি, ঠিক আছে।